দিলাম বন্ধুরা রে ভাই, বলবো কথা শুনবে সবাই। তুমি নামিয়ে বানিয়ে নিব এই বৃন্দাবন, বৃন্দাবন আলাপ করি এখন। মানুষ বানিয়ে আমরা গিয়ে যাবো গান, দর্শকের দেখান্ত না যেন একটু পান। এইভাবে গানের চড়া যদি থাকে জানা, দয়া করে বিরাজ করতে গরিবের রচনা। এইভাবে রচনা করে এত ভাই, এগুলা খালের গান মঞ্চে চলে না, তারা খালের গান চলে না। ওদের জানলে কিছু বলো না, খালের গান চলবে না। এবার তুমি ব্যাপার হলো বেটা ছেলে হইলে কিন্তু বিয়ে সবাই করতে পারে না, পারে যার ওরকম হিম্মত আছে সেই পারে। আবে বুড়ার রোজ 18 কোষ, এই মাথা ভোর ভোর মাথা ঠাকিয়ে দেবো বিয়ে করতে করতে। এবার বিয়ে করেছিল 3টা নাকি, এবার একটা কমিয়ে দিব, যে কয়টা হলো 2টা। দুঃখের কথা কি বলবো ভাই, যখন তার ঘরে যায় ও কয়ে যে শুনো, আমার সমান তোমাকে কেউ ভালোবাসে না, ধরো আমার ওই বেশি ভালোবাসে। ওর কাছে যখন যাচ্ছি তখন ও ফের বলেছে, এই ডালিম তুই টুকু মারছিস কেন? আমি কে আমার স্বামীকে কম ভালোবাসি? তোর টুকু মেরে কাজ হবে না। স্ত্রী কিরকম ভালোবাসে, কোন স্ত্রী কাকে, এটা একটু পরীক্ষা আপনারা করে দেখেছেন? আমি একটু করে নিত। বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু, আমরা একটু কাবু। তো বেশি হলে দিয়ে 2-1 কেজি দিলে কমবে না। তো যেদিন থেকে মোল্লাগিরি নিয়েছে ভাই, সংসারের কথা কি করবো, একটা দিন এমন কোনো দিন নাই যে বাড়িতে বসে থাকতে পাই বা বিচার সালিশ ছাড়া আছে। তাই মোল্লানকে ডাইকা ফাঁক পেয়েছে, আজ কোনো বিচার সালিশ নাই। আর কেউ আইলে যাবো না, মোবাইল ফোন বন্ধ করে যে বাড়িতে আলাপ করবো বাজি থাকবে, তুই কিন্তু দেখিস না। আহা আহা ওহে আমার প্রাণের বান্ধব নবী, পাল্লাদার গান গেয়ে গেছিল নাকি? আমি যদি ওই গান না গাই আবার তো ফের বলবে যে জানে না। এটা সরকার হইতে গেলে কত রকম জানতে হয়। দেখো পরে তো মাঝে কিনে এনেছি হাত ভরা এবার সাহারি চুরি আলতা সাবান, তুমি আমার প্রাণের প্রাণ। মানে তোমার চালাকিটা বুঝলি তো, জানে যে লোকর ভাই এটা গান গেয়ে নিবে, ঝিলমিল পূর্ণিমার রাত, ওগো তোমার সাথে হবে মোলাকাত। আচ্ছা বলেন তো, একটা প্রদীপে তেল ভর্তি করে ধরিয়ে দিবে, আর এই প্রদীপ থেকে 100টা প্রদীপ ধরছে আর ধরে গেছে, এই প্রদীপের কোনো ক্ষতি হলো?
তাহলে আমার কাছ থেকে নাও, একটা গান গেয়েছো, দেখো মোহাম্মদের গান কত আছে নাকি। ওরে তো মায়া আমি কিনিয়া দিব, হাড়ি চুরি আমার সাবান, তুমি আমার প্রাণের প্রাণ। হাড়ি চুরি আমার সাবান, তুমি আমার প্রাণের প্রাণ। কেহন জহনারি জয় মাঝে দেখেছি কি গো আমি তোমার গলার মালা, তোর হাতের বালা। আমি তোমার গলার মালা, আকাশি তোর হাতের বালা। ঘুমাসে না আমাদের শুইলে হ্যাঁ গো, কি করছো তুমি এগুলা? কি জানি বুঝতে পারি না। ব্যাপার হলো শোনো, কি যেদিন থেকে একটা দুর্নাম না করলে হবে না। হ্যাঁ আপনারা কইেন না, যেদিন থেকে ওই দুশ্চৌধুরী তার শয়তানি আমার বাড়িতে এসেছে, আগো তোমার চোখে জল যে আসে না? আর চোখে খরা মেরেছে। আচ্ছা একটু কণ্ঠ থেকে জল আসবে। তোমার ঘরে যেদিন থেকে ও আমার সংসার এসেছে, তো আমার সংসার একটা চেয়ারও নাই যে আমি বসি। বড় দুঃখের কথা, কাকে বলবো। কেন কি এমন হয়েছে? কি করছে ওই সতীনে তোমার? আমি বলছি ওর কাছে আর জীবনেও যাও না। আমিও তো এটাই চাই। ওর ঘরে আর পা দিব না, দিব না, দিব না। তুমি চলে আসো, সমস্যা নাই। তোমাকে প্রতিদিন ভালো ভালো খাবার দেয়া করে তাজা করে দিব আমার মতন। কি কি খাওয়াবে? আরে খাওয়াবো। 12টা ডিম, হ্যাঁ 23টা মুরগির ছানা নাকি? কবিতর কবিতর। কবুতর, কবুতর। যাক, হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি ওর কাছ থেকে হ্যাঁ একবারে বিদায় নিয়ে চলে আসি। নাই করি ওই মাগিকে রিং পট পিস খাইয়া মেরে ফেলতি। মেরে ফেলতে পারলে যে পুলিশে ধরে নিয়ে যাবে। তাও তো কথা ঠিক। কথা হলো শুন, হার কাছে বুদ্ধি আছে। কি? তুমি ঘরের দরজা খুলে দিবে, লাগাইবে না। তার মানে তুমি আমার ঘরে আজ আসবে? এই যে ও আমাকে এতদিন পর চাঁদ আমার কাছে আসবে। এই কুতি রাখে না না দারুণ। কি হলো? আমি কিন্তু আজ ভালো ভালো খাবার রান্না করবো। যা যা মনে লাগবে, এটা সেটা ভালো মন্দ কুতান কাটি হুড়াহুড়ি পেঁচড়া পাঁচড়া সমস্যা নাই, তুমি যাও তাড়াতাড়ি আসিও। আমি তোমার অপেক্ষায় থাকলো, দরজা খোলা রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি মারবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। এ বাড়িয়ালি শুনছো? এই না, এটা তো হার বাড়ি লয় রে। এ শালা কার বাড়িতে যে নিজের বাড়িয়ালিকে ডেকে বসে আছি রে। ওগো শুনছো?
কে গো বুঝতে পারো নি? ওকে বাগা হাতটা ভাতারের গলা লাগছে নাকি গে তোমারই আসবা গো হ্যাঁ হ্যাঁ বাইরে এসো। আচ্ছা আচ্ছা আসছি ওরে স্বামী তোমার ভালোবাসাই ওই আমায় পাগল করে দিয়েছে আর পীড়িতের বানাইয়া ওই আমার মনটা কেড়ে নিয়েছে ওরে স্বামী তোমার ভালোবাসাই পাগল করে দিয়েছে তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে পীড়িতের বানাইয়া মনটা কেড়ে নিয়েছে আমার চন্দ্র তারা তুমি আমার পূর্ণিমায় চাঁদ তুমি যে আমার বুকের মান তুমি আমার জানে তুমি যে আমার চন্দ্র তারা তুমি আমার পূর্ণিমায় চাঁদ তুমি যে আমার বুকের মান তুমি আমার জানে আরে অল্প বয়সে পাগল বলে আমার পেয়েছ অল্প বয়সে পাগল বলে আমার পেয়েছ পীড়িতের বাঁধবায় আমার মনটা কেড়ে নিয়েছে পীড়িতের বাঁধবায় আমার মনটা কেড়ে নিয়েছে ওগো স্বামী নমস্কার শুভ থাকো। আচ্ছা বলো তো এত সকাল সকাল আমাকে কেন ডেকেছো দরদ বসো বসো। ও আগে তুমি বসো দরদ নাইলে হইবে না খাও বসো। ওকে মাকে মনে হয় আমাকে তেল মেল দিয়ে হাত পা মালিশ করতে হবে কোন জায়গা ব্যথা করছে দরদ মালিশ করতে হবে না, শোনো সুখবর আছে একটা। ও কিসের সুখবর সুখবর হলো বুঝলে? ও আমি বুঝে নিয়েছি শোনো দরদ এখানে বসে তো দরদ এখানে হ্যাঁ আমি বুঝে নিয়েছি কি বুঝলে? মেলা দিন পর আসছো হ্যাঁ ছিলাম তো ওইটার কাছে এখন আইলে আমার কাছে আইনু আমি জানি তোমার শরীর আর ব্যথা করছে দরদ লাও এখন শরীর কি জানা কথা হলো শুনো। ওগো কি শরীর আপনাদের কথা শুনিনি। ওগো কি স্যার আবার ফের তোমার হয়েছে তুমি আমি লইয়া করে বাসর বাড়ি যাবো। ও তাই নাকি হ্যাঁ এতদিন পর সাথে গেছে এতদিন কি করছিলে হ্যাঁ, শোনা দরদ কি? তোমাকে ছাড়া আমার তো ঘুম আসে না এখন তাই হ্যাঁ ওরে লাল শাড়ি পরিয়া কন্যা কসরা না দেখতে যাই। ওরে লাল শাড়ি পরিয়া মানে টাইম খুব কম, বেশি করে দেওয়া যাইবে না, একটু আধটু যা পাচ্ছি আপনারাকে দিচ্ছি বুঝলেন। এটা নিয়ে আর পাল্লাদার কি করেছে বেলা 4টা পর্যন্ত, আর কথা 2 বছর কোনো ছাড়াছাড়ি নেই না, কি করেছেন? ওরে লাল শাড়ি পরিয়া আবার ওরে শুনো। হ্যাঁ বলো আর কোন দিন মা বাপের কিনা তোমার 2 চোখের দিকে কোন দিন আর ওর ঘরে যাব না।
আমি জানি তুমি যাতে ফসলা আর আদর করো আমাকে থুয়ে দিয়ে আমরা ফাঁকি দিয়ে চলে যাবে তোমার মধ্যে হাতে বুঝে নিয়েছি দরদ আমি তোমাকে কাজ যেতে দেবো না আমার বুকের ভিতরে তোমাকে ধরে রাখবো মানুষ দেখে নেবে থাম শোনো দরদ কি তুমি আর আমি ছাড়া কে আছে হ্যাঁ দুনিয়ার মানুষ মরে যায় তুমি আর আমি বেঁচে থাকি তাহলে শোনো তুমি একটা কাজ করো ও তো কি আজ ঘরের দরজা খুলে রাখবে তোমার ঘরে যাবো বুঝতে পারলে ও দরজা খুলে রাখবো তখন যে কথা বলবো শোনো কি দরজা খুলে হবে না খাও কেনে? ওই যে সফিকুল লাই খাও হ্যাঁ ওই কিন্তু ভুল গেলারে সব সময় দেখা মারলো আর নজর খারাপ আছে আমার দরদ হচ্ছে বড় বড় রে হ্যাঁ হাঁকে দেওয়া খুব ভয় লাগে ঠিক আছে ওই যদি আবার আসে ওকে কি করবো ওকে ওকে তো বুঝা করে দিলে হ্যাঁ কুড়ুল দিয়ে ফেলে দেবো ও আচ্ছা ওইটাই করবো হ্যাঁ আচ্ছা যাও তাহলে তাহলে শুনো ওকে কি ঘরের দরজা খুলে রাখবে ও খুলে রাখবো যা আচ্ছা ঠিক আছে যাও ব্যাপার হইলো আমি কিন্তু আজ ওর ঘরেও যাব না আর ওর ঘরেও যাব না তো টেস্ট করবো কেমন করে আপনার কাছে কোনো বুদ্ধি আছে কি করতে হবে কয়েন তাহাকে শিখান তো উফ, দিনে নগদে মার খাই তাহার কাছে একটা বুদ্ধি আছে আমি জেনে ভোগা দিয়ে মরে যাব ভোগা দিয়ে তখন দেখবো যে কোন স্ত্রী কতটুকু ভালোবাসে নাকি হলো না তাহলে আপনারা কিন্তু কইবেন না হ্যাঁ আর যে কইবেন হাঁকে নিয়ে যে একটা চা খাইয়ে দিয়ে ঠিক আছে তাই এখন আমি মরছি যে বাবু তোমরা বাজাও আমি তাইলে মনু আপনাকে যুক্তিতে ফের বাড়ি আলি কেউ দখল করার চান্স মারেন না হ্যাঁ ভাড়া দিয়ে রাখার লোক তাহলে মরনু কি ব্যাপার অনেকক্ষণ তো হয়ে গেল দেখতেও পাই না খালি মুখে কিভাবে যাই কিছু বলতে বলতে যাই ওরে দেখিলে আমাকে ওরে মুখ ফিরিয়ে নাও গো। ওই আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো দেখলে আমাকে মুখ ফিরিয়ে নাও গো। আমাকে ফিরিয়ে নাও গো, আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো, আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো। কি ব্যাপার কোনো হদিস পাওয়া যাচ্ছে না কোন খেতে গেল কই দেখতেও তো পাই না রায় তো হয়ে গেল অনেক বড় দিদিকেও তো দেখতে পাই না কই গো ওই বড় দিদি মনে হয় ওর ঘরে ঢুকে আছে এত সারা শব্দ কেন পাওয়া যাবে না কই গো বড় দিদি তুমি চাকরি বল, আমাকে একা একা ভালো লাগে না খো, তো আমার দিদির সাথে একটু দেখা করে নি নাকি? আমার সামনে আসার কথা ছিল এখনো এলো
রাখো ওরে ভালো লাগে না রে আমায় ভালো লাগে না ওরে একলা ঘরে বিছানাতে ঘুম আসে না ওরে ভালো লাগে না রে আমায় ভালো লাগে আসলে আমার স্বামী আসার কথা ছিল ওই জন্য আমাকে ভালো লাগে ওই একলা ঘরে একলা ঘরে শুয়ে থাকি মাথায় বালিশ তুলে রাখি একলা ঘরে শুয়ে থাকি মাথায় বালিশ তুলে রাখি কথা বলে একলা ঘরে কি খবর? এই ছেলে ঘরে কি হয় তোমার ঘরে নাই? আমার ঘরে কেমন করে আসবে আমাকে বলে গেছিল আমার স্বামী মানে তোর স্বামী হ্যাঁ আমাকে বললে যাবো আর আসবো থাকতে বলেছে আমি আছি আমাকেও তো ওই কথা বলেছে। এই ছেলে কোনো ভেজাল হয়ে গেল নাকি রে সত্যনাশা আমার ফের কাউকে টানতে গেছে নাকি? ভুলা যাবে না চল দেখি চল ওই বৈঠক খানায় দেখা আসি তো। আচ্ছা চল আচ্ছা চল যাই। দরজাও যে খোলা গে। এই ছেলে দরজা কেন খোলা থাকবে? না লাগা নাই মনে হচ্ছে, ধাক্কা দিয়ে দেখো একটু। না না দরজা লাগা আছে, একটু দেখো দেখো না গে। আরে কি দেখবো রে, দরজা লাগা আছে, দরজা কাটে ফেলে দেবো। আগে ভিতরে দেখ আছে কিনা, তুই আসলে হুসমট্টা হয়ে গেছিস দিন দিন। ও ভিতরে যাইতে হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখছি। ওই ছেলে কি লাগছে ঘুমাইছে নাকি মনে হয়েছে? ওকে মাগে মাগে মারার মিনছে বরফে ঢোক কোন থেকে আমরাকে দরজা খুলে খাওয়াছে এখানে ঘুমাইছে। ওই ছেলে কালকে এরকম করে দিছিস? কি করবে ওকে? বললা রাত জায়গা বসে আছি। একটু আদর করে ডাক। তুই ডাকা পারবো না। ও তুই পারবি না? কি করে আদর করে ডাকবে বাবা? আচ্ছা ঠিক আছে ডাক পরে ডাক ডাক। ও স্বামী, ও স্বামী শুনছ? ওই ছেলে কি হয়েছে গে? শব্দ জানাই রে। আগে কথা বলে না। না। আমি দেখি তো উঠছে না। আচ্ছা দেখ তুই ফের শুকিয়ে গেছিস, তোকে ডাকে নাও আসতে পারে। ওই ওই অপূর্বর বাবা শুনছো? ওই ওই দিদি, এই কি আছে? আমাকে কেমন ভয় ভয় লাগছে, শরীর হাত পা কড়া কড়া হয়ে গেছে যে। ওই ছেলে সব ঠান্ডা হয়ে গেছে। ওর আমাকে তার মানে কিছু
খাওয়াচ্ছিস না না তুই খাওয়াচ্ছিস না আমি খালি তুই খেয়েছিস না না এটা হইতে পারে না এটা হইতে পারে না আমি কেন হাসাবিকে খেতে যাব আমাকে ভুলে আগে চলা আমার সাই কি রাত 12টার সময় আসবো তোর কাছে যা তুই সব কিছু কিছু করেছিস না 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 ওই তো আমাকেও বলেছিল যে আমি রাত 12টার দিকে আসবো দরজা খোলা রাখিও ওর মাগা আমার বুক কেমন করছে ওই ছেলে মুখ চোখ দেখতে হবে তাহলে আর হবে রাখো আমি কিছুক্ষণের মতো আমার গ্রামের মতো আমার বাড়ির পাশে যে খানা খানা করছে আমি কিছু বুঝতে পারছি না আমার বাড়ির সিপাই আছে তাকে আমি ডাকি কোথায় সিপাই কোথায় সিপাই আগে এ বাড়িতে গাই তো বাইরে দিকে তো হবে হবে বাড়ির পাশে রেখে খানা খানা করছে কেন কি হয়েছে গো তুমি আমার খাচ্ছ রাখে তাহলে ঘুমাচ্ছ বাড়ির বাংলা কি হচ্ছে না কিছু সর্বত সিপাই তুই এখন থেকে বাড়িতে করছিস কি ও যে পালিয়ে যাব ওই তো থাম 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 কি বলছিস আরে পাখি লড়ে পালিয়ে ওরে পাখি লড়ে এই বেটা সিপাই কোথায় পালাবি তুই সুখে থাক ওরা আমাকে বাড়িতে যে পুরুষ মানুষ নাই এখন কিভাবে কি করবো আমরা ওরে স্বামী গো তোমাকে মনে হয় বিষ খাইয়ে দেবে ফেলেছে গো তার ও স্বামী গো কে তোমরা দুজ নাই ইয়া আমার के बाद तार की पुलिस मारो আছে বেটা ছাড়াও নাই হয়তো আমারই তো ভুল বেটা ছাড়াও নাই না 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 ও খালি সিল্লার কালা নেই একটাই ছিল দেখো তো কি হয়েছে একটু দেখো না তারপর তোমরা একটু দূরে হটো আগে ভালোভাবে দেখতে পারতে কি হচ্ছে না শুনেন শুনেন সব খবর আপনি হচ্ছেন মরণ আপনি দেখেন আমি তোমার পাঁচের পদে যায় দেখবো তুই আর বাড়ির সিপাই ঠাট্টা করতে হয় না ঠিক আছে এরে দাদা রে কি হয়েছে কি হচ্ছে হ্যাঁ লাজ্জা মারছো লাগ করছে মানে মারা থেকে করো লাত মারে এর মারলে যে সিপাই আমার গো মাছ করে তার কারণ মাছ করা একে সাইডা লিবো না গেছি হাঁটা ওই রক ছাড়ছে ভালো মুখখান দেখি একবার আমি কেমন করে মুখ দেখবে মুখ দেখলে কি তুমি থাকতে পারবে
তুমি দেখতে ভালো করে পারবা তো? হে স্বামী ঘুম খান দিবি জানি দাও আচ্ছা দেখাচ্ছি মুখ। দেখাও দেখাও জীবনে আমি অনেক মারা দেখেছি এরকম মারা কোনোদিন আমি বাপের কালে চোখে দেখিনি হ্যাঁ দাঁত পাড়ি করে দাঁতের তালে দম গেছ মুখের খুলে দাও শুনো মারেন না থামেন ফাটাফাট মারেন না খালি দেখছি দেখেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আবার দেখবে? দেখতে হবে না দিদি ভাই দম চলে আসে কোন মারা ঢং পাইনি উরে হ্যাঁ ছটা নিয়ে মরে গে মরার উপরে থাকবে সন্দেহ শুনেন একটা কাজ করেন এই দেশে বলে পুরুষ বেটা ধারা কেউ নাই একে 4 টাকা নামান নামে আর ভালো মন্দ দেখা যায় মরা মানুষের কোনো দম থাকে হ্যাঁ আপনি দেখবেন এই দেখেন না গো এত লাভ খেছে তাও মনে হচ্ছে লাভ করছে। আমি তো লাভ কর আর শুনো, আগে বাড়তে পুরুষ মানুষ নাই। থাকে না আর বিছানা নষ্ট হয়ে গেল, নামাও তাড়াতাড়ি। তোমরা একটু ধরো এই, আমি গান ধরতে যাবো। ধরো ধরো। ভালো করে ধরবে কিন্তু ওরা আমাকে এখন জাদু লাগলো। থামেন থামেন তুই মারা ঢং পাস না আমি ক্যালেন্ডার করবো রে আর রাতটা কোথা ছিঁড়ে গেছে এখন ধরেন না ধরেন আপনাদের আপনাদের ধরেন আপনি কে ধরবে ধরেন না ধরেন ছাড়বেন কিন্তু ওজন ভালো ধরো ধরো। পুরা বেলা আগুনে দিয়ে শুনেন একে কিন্তু পুরা বয়স তুমি তাহলে ক্লিয়ান তার আমরা সলা আনতে আচ্ছা কেন তো থাকেন
বউ টেস্ট করবে আর মতন বুদ্ধি করলে তো এরকম নগদে লাভ খেতে ব্যাপার হলো আমি আর শ্মশান ঘাটে থাকবো না, থাকলে সালার আগে পুরাই ব্যাপার চললো हम বাড়ি ওকে মাগে রাত্রিও হয়ে আইলো, আর যে মরা দেখেছি আমার ঘুম আসবে না, আমি একলাই ঘুমাইতে পারবো না। বড় দিদিটা আছে নাকি ফুসলা ফাসলা যাই হোক পার কাছে যায় ঘুমাই দু বই মিলে একসাথে, তাই যাই। দিদি কি হয়েছে রে? কি করছো তুমি এত রাত্রে? কি করবো, একলা আর মন ঘুমটুম আসে না, কার ভালো লাগে না। আমাকে ভয় লাগছে জানো একলা ঘরে থাকতে। ও ভয় লাগছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কাছে থেকে যাইছে। আচ্ছা দুজন মিলে একসাথে ঘুমিয়ে যাই। আচ্ছা আচ্ছা ব্যাপার হলো দেরি করবো না, বাড়ি চলে যাবো। দর্শক যদি বিরক্ত হয় তাহলে আমরা ছেড়ে দিচ্ছি নাকি? আচ্ছা হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছি। আপনারা সবাই দেখলেন বুঝলেন দরদ কার কতটুক। এখন পিরিত দেখলেন দুলনা শুতেছিল, যাই আর ভেজাল করবো না, এমনি কইছে রায় খেয়ে গেল। ছোটকিকে ডাইকে দুটা কথা খালি করবো, অবশ্য শুনছো কি হয়েছে? তোমাকে নিয়ে তো ভেজাল। আমাকে লিয়া কিসের ভেজাল গো? এবার একটু বুঝিয়ে দিই বলো। কিভাবে আসলে রাধা কৃষ্ণ কি হয়। আহা 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 ওগো তুমি আমি সাজিয়ে নিব, ওগো মধুর বৃন্দাবন তুমি আমি সাজিয়ে এবার বুঝতে পেরেছো পাল্লাটা? আমি তুমি সাজিয়ে নিব আমার আমি রাধা তুমি কৃষ্ণ, আমি রাধা তুমি কৃষ্ণ। কি গো? কি তো জীবন আমি রাধা তুমি Thank you.
একটু চেষ্টা করো, ঠিক আছে? বাজা।